বছরের পর বছর ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল ভুয়ো এসটি ওবিসি সার্টিফিকেট বানিয়ে সরকারি সুবিধা লুট করার, এবার তাদের হিসাব কষা শুরু হতে চলেছে। এই পুরো সিন্ডিকেটের গায়ে এবার আগুন ধরিয়ে দিয়েছে সরকার। শুভেন্দু অধিকারীর ক্ষমতায় আসার পর একের পর এক কড়া সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে এবং খুব কুইক অ্যাকশন হচ্ছে। আর এবার যেটা নিয়ে সবথেকে বেশি চর্চা শুরু হয়ে গেছে সেটা হলো 2011 সালের পর তৈরি হওয়া সন্দেহজনক কাস্ট সার্টিফিকেটগুলির তদন্ত। মানে ঠিক সেই সময় থেকে যখন বাংলায় ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সরকারি সূত্রের দাবি শুধু মুসলিম নয়, এমন বহু মানুষ রয়েছে যারা ভুয়ো পরিচয় ব্যবহার করে এসটি ওবিসির সুবিধা নিয়েছে। আবার কেউ খ্রিস্টান হয়েও সংরক্ষণের সুবিধা তুলেছে, কেউ অন্য পরিচয় দেখিয়ে সরকারি স্কিম, চাকরি, স্কলারশিপ সবকিছু হাতিয়ে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর ধরে এই খেলাটা চললো কিভাবে? কারা ছিল এই চক্রের পেছনে, আর কারা বানিয়ে দিল লক্ষ লক্ষ ভুয়ো সার্টিফিকেট, আর কার ছত্রছায়ায় পুরো বাংলায় এটা প্র্যাকটিক্যালি একটি ওপেন বিজনেসে পরিণত হলো? কারণ সূত্র বলছে সংখ্যাটা ছোট নয়, বরং ভয়ঙ্কর বড়। সরকার এখন শুধু তদন্তই থামতে চাইছে না, যারা ভুয়ো নথি বানিয়ে সুবিধা নিয়েছে তাদেরকে জেলে ঢোকানোর কথাও উঠে আসছে। আর এখানেই রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে, কারণ এটা শুধু সার্টিফিকেট স্ক্যাম নয়, এটা বাংলার প্রশাসনিক কাঠামোর ভিতকে দুর্বল এবং নড়িয়ে দেওয়ার মতো একটি বিস্ফোরক কেলেঙ্কারি। এখন এখানে সব থেকে বড় প্রশ্ন যে গ্রাউন্ড জিরো পর্যন্ত সরকার কিভাবে পৌঁছাবে? কারণ শুধু সার্টিফিকেট হোল্ডারদের ধরলেই হবে না। যে নেক্সাস বছরের পর বছর ধরে এই কারবার চালিয়েছে সেটাকে ভাঙা সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এদিকে বাংলায় ডিলিমিটেশন নিয়েও নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে অস্বস্তিও বাড়ছে, সেটাও আমরা একটু পরেই আলোচনা করব। কিন্তু তার আগে শুনুন যে এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে কি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে শুধু এসসি সার্টিফিকেটই নাকি বিলি হয়েছে প্রায় 20 লক্ষ নতুন পরিবারকে। আর ওবিসি সার্টিফিকেট, এই সংখ্যাটা শুনলে আপনি আরো চমকে যাবেন, প্রায় 48 লক্ষ ফ্যামিলি। আর সব মিলিয়ে ইডব্লিউএস সহ মোট প্রায় 1,70,00,000 সার্টিফিকেট বিতরণ হয়েছে বলে দাবি করা হচ্ছে। এটা আর প্রশাসন ছিল না, যেন সার্টিফিকেটের হোলসেল মার্কেট খুলে গিয়েছিল বাংলায়। যার ইচ্ছে হচ্ছে সার্টিফিকেট বানাচ্ছে, যার ইচ্ছে হচ্ছে সরকারি সুবিধা তুলছে, আর দেখার কেউ নেই। না অডিট, না কোনো প্রপার ভেরিফিকেশন, আর না কোনো অ্যাকাউন্টেবিলিটি। সত্যি বলতে বাংলায় যেন চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্টিফিকেট বিলি হচ্ছিল। এখন একটু ভেবে দেখুন, এই পুরো কেলেঙ্কারিতে টাকার হিসাব যদি ধরা হয় তাহলে ছবিটা কতটা বড় হতে পারে। ধরুন একটা পরিবার বছরে মাত্র 10,000 টাকার সরকারি সুবিধাও পেয়েছে, স্কলারশিপ, রিজার্ভেশন, হাউজিং স্কিম, জব কোটা, যে কোনো কিছু। তাহলে 1,70,00,000 সার্টিফিকেটের হিসাবে কত টাকা প্রায় দাঁড়ায় জানেন? আর সেটা যদি 2021 থেকে হিসাব করেন তাহলে এই সার্টিফিকেট স্ক্যামের অঙ্ক প্রায় বাংলার বার্ষিক বাজেটের সমান। মানে অভিযোগটা পুরো ভুয়ো সার্টিফিকেট দিয়ে নয়, অভিযোগ হলো বছরের পর বছর ধরে বাংলায় একটা প্যারালাল সিস্টেম চালানো হচ্ছে, বাংলাকে লুট করা হয়েছে। আর সব থেকে বিস্ফোরক প্রশ্নটা এখন উঠেছে, এই 1,70,00,000 মানুষ কারা? কারণ কেউ যদি সত্যি এসটি বা ওবিসি কমিউনিটির হয় তাহলে তো তার ফেক সার্টিফিকেট বানানোর দরকার নেই। তাহলে কারা এত মরিয়া হয়ে ভুয়ো পরিচয় বানালো? কারা চাকরি নিল? কারা মেডিকেল কলেজের অ্যাডমিশন পেল? আর কারা কোটা দখল করলো? আর এদিকে যাদের আসল অধিকার ছিল, যারা জেনুইনলি ব্যাকওয়ার্ড কমিউনিটি থেকে এসেছে, তাদের কতজন হয়তো নিজের প্রাপ্য সিটটাই পেল না। এই কারণেই নতুন ট্রাইবাল মিনিস্টার ক্ষুদিরাম টুডু স্পষ্ট বলেছেন যে এবার পুরো বিষয়টা তদন্ত হবে। শুধু মুখে কথা বলা নয়, ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়েছে। সব জেলার ডিএমদের কাছে নির্দেশ গেছে, প্রত্যেক এসডিওকে নাকি গ্রামে গ্রামে নিয়ে ভেরিফাই করতে বলা হয়েছে। যে ব্যক্তি সার্টিফিকেট ব্যবহার করছে সে আদৌ সেই কমিউনিটির কিনা সেটা দেখা হবে। অর্থাৎ এবারে সরাসরি গ্রাউন্ড ভেরিফিকেশন। আর সরকারের দাবি যত ফেক এসটি সার্টিফিকেট আছে সব বাতিল করা হবে। আর ট্রাইবাল কমিউনিটির জন্য যেসব হস্টেল, রেসিডেন্সিয়াল স্কুল, ওয়েলফেয়ার প্রজেক্ট বছরের পর বছর বন্ধ পড়েছিল সেগুলিও এবার চালু হবে। এমনকি একলব্য মডেল স্কুল, ট্রাইবাল হস্টেল এসব নিয়েও বড় বড় ঘোষণা শুরু হয়ে গেছে। তবে আরেকটি বড় বিস্ফোরণ রয়েছে, যে অভিযোগ উঠেছে এতদিন যেসব সার্টিফিকেট অবৈধভাবে বানানো হয়েছে তার পেছনে শুধু ছোটখাটো দালাল নয়, প্রশাসনের ভেতরেও নাকি বড় নেটওয়ার্ক কাজ করত। এবং এখন আইপিএস, আইএএস পর্যন্ত তদন্তের কথা উঠছে। আর ঠিক এই তদন্ত শুরু হতেই নাকি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। কিছু মেডিকেল কলেজে হঠাৎ করে ছাত্রছাত্রীরা ছুটি নিতে শুরু করেছে। কেউ কেউ বলছে ছুটি নয়, অনেকে হয়তো পালানোর রাস্তা খুঁজছে। কারণ ভেরিফিকেশন শুরু হলে বহু তাবৎ নাম সামনে আসবে। আর বহু পরিবার আজ প্রশ্ন করছে যে আমার ছেলের মেরিট থাকা সত্ত্বেও সুযোগ পেল না কেন? আমার মেয়ে সিট হারালো কার জন্য? আর কত মানুষ নিজের প্রাপ্য চাকরি, স্কলারশিপ, অ্যাডমিশন হারিয়েছে। প্রশ্ন যে সরকার এই পুরো নেক্সাস ভাঙবে কিভাবে? আর এর প্রসেসটা ক্লিয়ার। প্রথমেই সরকারের কাছে সেই লিস্ট আছেই যারা 2011 থেকে 2025 পর্যন্ত সার্টিফিকেট ইস্যু করেছে। এখন সেই 1,70,00,000
লক্ষ নাম যাচাই করা হবে। আর বিরোধীদের যুক্তি, এত কম সময়ে হঠাৎ এত বিপুল সংখ্যক নতুন এসটি এসটি ওবিসি বেনিফিশিয়ারি এলো কোথা থেকে? তাহলে সত্যি কি পপুলেশন এক্সপ্লোড হয়েছে, নাকি বাংলাদেশ থেকে অনেকে এসে সার্টিফিকেট বানিয়ে নিয়েছে? এই প্রশ্নটাই এখন বাংলার রাজনীতিতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে সরকারে নাকি বাড়ি বাড়ি অডিট করতে যাবে না, বরং ব্লক অফিস, বিডিও অফিসে বিশেষ ভেরিফিকেশন ডেস্ক খোলা হবে, অ্যানাউন্সমেন্ট করা হবে, আপনার সার্টিফিকেট নিয়ে আসুন এবং প্রমাণ করুন আপনি সত্যি সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা। মানে এবার সরকার নয়, মানুষকেই এসে নিজের পরিচয় প্রমাণ দিতে হবে। এখন সরকার যেটা করতে চাইছে সেটা শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন নয়, এটা প্র্যাকটিক্যালি আইডেন্টিটি অডিট। মানে শুধু সার্টিফিকেট দেখলেই হবে না, গ্রামের প্রধান, লোকাল অথরিটি সবাইকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সত্যি বহু প্রজন্ম ধরে এসটি এসটি কমিউনিটির অংশ, নাকি হঠাৎই কয়েক বছর আগে নতুন পরিচয় নিয়ে হাজির হয়েছে। আর কনভার্সন আর ডিলিস্টিং, এটারও একটা বিতর্ক রয়েছে। কিছু মানুষ ধর্ম পরিবর্তন করেও ট্রাইবাল রিজার্ভেশনের সুযোগ নিচ্ছে। মানে একদিকে মাইনরিটি ক্যাটাগরির সুবিধা, অন্যদিকে এসটির কোটারও সুবিধা, অর্থাৎ ডবল সুবিধা। আর এই বিষয়টাই এখন বাংলার রাজনীতিতে আর চলবে না। যদি কেউ জেনুইনলি ট্রাইবাল হয় তাদের আলাদা কথা, কিন্তু যদি পরিচয় বদলে দুদিকে সুযোগই তোলা হয় তাহলে সেটা কি ন্যায্য? আপনারাই বলুন। আর অন্যদিকে যাচ্ছে পুরো ফেক সার্টিফিকেটের র্যাকেট। ধরুন একজন কমপ্লিটলি ওপেন ক্যাটাগরির মানুষ, সে ভুয়ো এসটি সার্টিফিকেট বানালো, তারপর সেই সার্টিফিকেট দিয়ে মেডিকেল কলেজের অ্যাডমিশন নিল, সরকারি চাকরি পেল, এমনকি ডাক্তারি প্র্যাকটিসও শুরু করে দিল। আর সে তো অন্য একজনের অধিকার কেড়ে নিল, সে কারোর না কারোর অধিকার ছিনিয়ে নিল। কারণ একটা সিট মানে শুধু একটা সিট নয়, এটার পেছনে হয়তো কোনো গরিব ট্রাইবাল পরিবারের ছেলের স্বপ্ন ছিল, তার দিন রাতের পরিশ্রম ছিল, কোনো এসসি ছাত্রীর ভবিষ্যৎ ছিল, কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেটের জীবনও ছিল। এখন যাদের ফেক সার্টিফিকেট ধরা পড়বে তাদেরকে তুলে নিয়ে আসা হবে। যদি কেউ ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে থাকে আর পরে গিয়ে প্রমাণ হয় যে সে আসলে এই ক্যাটাগরি নয়, তাহলে তার চাকরি যাবে। মানে বছরের পর বছর ধরে যেটা সিকিউরড কেরিয়ার ভেবে বসেছিল অনেকে, সেটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। তবে যারা আগেই সরকারি স্কিমের সুবিধা নিয়ে ফেলেছে তাদের ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। স্বাধীনতার পর থেকেও বহু আউটসাইডার নাকি ভুয়ো পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি সুবিধা নিয়েছে, বিশেষ করে বাংলাদেশিরা। আর সব থেকে বড় অন্যায় হয়েছে বাংলার আসল এসটি এসটি ওবিসি কমিউনিটির সঙ্গে। কারণ যে রাজ্যে এসটি এসটি পপুলেশন তুলনামূলক কম, সেখানে যদি 1,70,00,000 সার্টিফিকেট ইস্যু হয় তাহলে সন্দেহ তো উঠবেই। বাংলায় বছরের পর বছর ধরে এত বড় রিজার্ভেশন স্ক্যাম চললো, কিন্তু তথাকথিত মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট, সেকুলার লবি কেউ মুখ খুললো না, সবার মুখে কুলু। দেখুন উত্তরপ্রদেশ নিয়ে তো সবাই কথা বলে, কিন্তু বাংলায় এসটি এসটি ওবিসি কমিউনিটির অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল সেটা নিয়ে এতদিন কে কথা বলেছে? সবার মুখে কুলু বেটেছিল। আর এখান থেকেই বিতর্ক আরো এক্সপ্লোসিভ হয়ে উঠছে, কারণ এখন শুধু ফেক সার্টিফিকেট নয়, বাংলায় ডেলিমিটেশন নিয়েও নতুন চাপ বাড়ছে। শুভেন্দু অধিকারীর বহুদিনের দাবি বাংলায় নতুন করে ডিলিমিটেশন হোক। আসামে যেভাবে ডেমোগ্রাফিক আর পলিটিক্যাল রিস্ট্রাকচারিং হয়েছে, বাংলাতেও এই একই মডেলে কাজ করা সম্ভব। দেশের পপুলেশন গত কয়েক দশকে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু লোকসভা আর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির স্ট্রাকচার এখনো পুরনো হিসাবেই চলছে। তাহলে 10 থেকে 12 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব একজন এমএলএ বা এমপি কিভাবে করবে? এই প্রশ্ন তুলে এখন নতুন করে সিট রিস্ট্রাকচারিং এর দাবিও জোরালো হচ্ছে। দেখুন, যদি ফেক সার্টিফিকেট ইস্যু আর ডিলিমিটেশন, এই দুই ইস্যু একসঙ্গে বাংলায় এক্সপ্লোড করে, তাহলে আগামী রাজনীতিতে তার প্রভাব কিন্তু বড় হতে পারে। এখন ডিলিমিটেশন নিয়ে যে আলোচনা শুরু হয়েছে সেটাও কিন্তু ছোটখাটো রাজনৈতিক বিতর্ক নয়। একজন সাংসদ যদি 10 থেকে 12 লক্ষ মানুষের প্রতিনিধি হন, তাহলে তিনি আদেও কতটা মানুষের সমস্যা শুনতে পারবেন, কতজনের কাছে পৌঁছাতে পারবেন, আর কতজনের জন্য কাজ করতে পারবেন? বিষয়টা একটু ভালোভাবে বুঝুন। ধরুন একটা ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে আর একজন শিক্ষক, আর অন্য ক্লাসে 20 জন ছাত্রের জন্য একজন শিক্ষক থাকে, তাহলে কোন ক্লাসে প্রপার অ্যাটেনশন পাওয়া সহজ? এটা আপনাদেরকে আলাদা করে বলতে হবে না। ঠিক এই যুক্তিতেই দাবি উঠছে যে বাংলায় অ্যাসেম্বলির সিট বাড়াতে হবে। শুভেন্দু অধিকারী অনেক আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন যে বিধানসভা আসনের সংখ্যা 320-র কাছাকাছি যাওয়া উচিত। আর শুধু বাংলা নয়, সারা দেশেই নাকি বড়সড় ডিলিমিটেশন আসতে পারে। কারণ শেষ বড় ডিলিমিটেশন যখন হয়েছিল তখন দেশের পপুলেশন ছিল প্রায় 67 কোটি, আর সেই সংখ্যা কার্যত দ্বিগুণের কাছাকাছি। তাহলে পুরনো কনস্টিটিউন্সির স্ট্রাকচার দিয়ে এখনো কি রিপ্রেজেন্টেশন সম্ভব? কেন্দ্রের পক্ষ থেকে আগে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল সব রাজ্যে প্রপোর্শনাল বেসিসে সিট বাড়ানো হোক, যাতে কোনো রাজ্যের সঙ্গে অন্যায় না হয়। কিন্তু বিরোধীদের একাংশ আপত্তি তোলে। তাদের আশঙ্কা, পপুলেশন বেসড ডিলিমিটেশন হলে উত্তর ভারতের রাজ্যগুলির সিট অনেক বেড়ে যাবে। যদিও অমিত শাহ বলেছেন
যে কোনো রাজ্যের সিট কেড়ে নেওয়া হবে না, বরং সবার সিট বাড়বে। বড় পরিবর্তনের কথাও উঠেছে। যেসব ছোট রাজ্যে এখনো লেজিসলেটিভ কাউন্সিল নেই, সেখানে ভবিষ্যতে আলাদা পরিষদ গঠনের কথাও আলোচনা হচ্ছে। কারণ প্রশ্ন উঠছে, যদি উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যে দুটো চেম্বার থাকতে পারে, তাহলে ঝাড়খণ্ড বা অন্য রাজ্যে কেন থাকবে না? শুধু সিট নয়, এখন পুরো রাজনৈতিক কাঠামো নিয়ে এখন নতুন করে ভাবা হচ্ছে। আর রাজনৈতিক অ্যানালিস্টরা বলছেন, বাংলায় ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু, ডেমোগ্রাফিক ডিবেট আর ডিলিমিটেশন, এই তিনটে একসঙ্গে যদি গতি পায়, তাহলে আগামী কয়েক বছরের রাজনীতি পুরোপুরি বদলে যাবে। এদিকে আসানসোলে সাম্প্রতিক হিংসা নিয়েও উত্তেজনা বাড়ছে, রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ চড়ছে। আর এখন সবার নজর 21শে মের দিকে, কারণ ওই দিন ফলতায় গুরুত্বপূর্ণ ভোটিং রয়েছে। আর রিসেন্ট ঘটনাগুলির পর হিন্দু ভোট ব্যাংক কোন দিকে যায়, সেটা নিয়েও এখন একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। তারপর ফলাফল সামনে আসবে, আর রাজনৈতিক মহলের মতে ওই ফল শুধু একটা ভোটের রেজাল্ট হবে না, বরং বাংলার ভবিষ্যৎ রাজনীতির মুড সেট করে দেবে। আপনাদের এবার কি মনে হয়, এই ফেক সার্টিফিকেট নেক্সাস যে এতদিন ধরে চলছিল, তাদের শাস্তি কি হবে? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।